Hello everyone, welcome to my channel Vista Vibes. কলকাতা টু ডুয়ার্স ব্লগ 1 আগের দিনে যে ভিডিওটা দেখেছেন আজকে এই ভিডিওটা দ্বিতীয় পর্ব। তারা এতক্ষণে বুঝতেই পারছেন আমরা NH12 এ উঠে গেছি। আর NH12 মানেই ঝলমলে আলো, ঝকঝকে রাস্তা, একবারে স্মুথলি, কোনো ট্রাফিক নেই। আজকে আমরা চলেছি, তবে আজকে রাতে আমাদের গন্তব্যস্থল মালদা। এত সুন্দর আলো, এত সুন্দর রাস্তা ঈদের দিন, আর ট্রাফিক নেই। ট্রাফিক বলতে আপনার যে খুব লরি বা ট্রাক সেরকম রাশ নেই, হয়তো রাতের দিকে এরকম ফাঁকাই থাকে, জানি না, বলতে পারবো না সেটা ঈদের দিন বলে বা অন্য কোনো দিন এরকমই থাকে কিনা, আশা করি নয়। তো রাস্তার ধারে এরকম সুন্দর আলো, আর আলো একবার আলোর রাস্তা আসছে, তারপর কিছুটা অন্ধকার আসছে, কিছুটা লোকালয় আসছে, এইভাবে আমরা চলেছি। তবে মাঝে মাঝে কিন্তু এরকম স্পিড ব্রেকার বা গার্ডরেলগুলো রয়েছে, যারা ড্রাইভ করবেন তারা একটু কনসাসলি ড্রাইভ করবেন। আর আমরা বিভিন্ন রকম গল্প, আড্ডা, মজা এর মধ্যে করতে করতে চলেছি। পুরো রাস্তাটা তো আর শেয়ার করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করছি। আপাতত রাস্তা একেবারেই ভালো, এবং মাঝে একটা টি ব্রেকের দরকার হলো, কিছু টি স্ন্যাক্স তো সঙ্গেই থাকে। আমরা ব্ল্যাক টি নিলাম, আর ওরা দ্বারা যেরকম মিল্ক টি বা মশলা টি হয় সেই ধরনের টি ব্রেক নিল। নিয়ে আবার আমাদের চলা শুরু, আর খুব মজা লাগছে। অনেক দিন পর আমরা রাতের বেলা এইভাবে বেরিয়েছি, আর বিশেষ করে কোনো ট্রাফিক নেই, একদম গড়ের মাঠে আমরা চলেছি, এবং সেইটা এনজয় করতে করতে আজকে আমাদের যেরকম গুগল ম্যাপ অনুযায়ী রাস্তা রয়েছে, বহরমপুর, বেতুয়ারড়ি, দেবগ্রাম, বহরমপুর, এইভাবে যেরকম রাস্তাগুলো আসছে সেই রকমই একেবারেই সহজ সোজা রাস্তা, খুব একটা যে টার্নিং বা কিছু সেরকম তো পেলাম না, তাই সেগুলো খুব একটা স্পেসিফিক্যালি আপনাদের সাথে কিছু বলার মতো নেই। আর আগের ভিডিওতে তো আমি অলরেডি বলেই দিয়েছি কিভাবে আমরা কীরকম ভুল কি করেছিলাম, সেটা তো আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন। তো দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নিন ভিস্তা ভাইবস, আর অবশ্যই শেয়ার করুন, কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটা কেমন লাগছে। গল্প করতে করতে চলে এলাম বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বড়ুয়া মোড়। প্রায় এখন 9:30 বেজে গেছে, কিন্তু চেষ্টা করছি আমরা এবার ডিনার পর্বটা সারার। তো কোথাও একটা পেট্রোল পাম্প বা ধাবা আছে, এরকম একটু লোকালয় আছে, সেরকম জায়গা দেখে আমরা দাঁড়াবো। প্রথমে কথা হচ্ছিল মালদায় গিয়ে ডিনার করব, বাট টাইমিং যা দেখাচ্ছে 12টা হয়ে যাবে রাত্রি। 12টার সময় গিয়ে ডিনার করা, আবার মর্নিংয়ে বেরোবো, সুতরাং সেটা আনহেলদি হয়ে যাবে। আর রাতের দিকে সবাই সাধারণত একটু হালকা মিল আমরা পছন্দ করি, বিশেষ করে আমিও। সেই অনুযায়ী আমাদের কথা হলো আজকে তনুজার হাতে বানানো কিছু সারপ্রাইজড মিল আছে, সেটা আমরা খাবো। দেখতে দেখতে পেট্রোল পাম্প পেলাম একটা, এই যে টার্ন নিচ্ছে একটু লেফট সাইডে, আর এই উল্টো দিকে একটা ধাবা মতো রয়েছে, বাট আমরা ধাবায় আর ঢুকবো না, যা খাবার বাড়ির থেকে আনা হয়েছে সেই খাবারটাই খাবো। এই ব্যাপারে আপনারা কি বলেন? বাড়ি খাবার আপনারা নিতে পছন্দ করেন না বাইরে খেতে পছন্দ করেন? নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানান, এটা কিন্তু জানাটা খুব দরকার। বা কিভাবে যারা রেগুলার যান, বেরোন, তারা কিভাবে খাবার নিয়ে যান বা কিভাবে খাওয়াটা মেনটেন করেন। তো দেখা যাক আজকে আমাদের তনুজা খানা খাজানা থেকে কি কি বার করে। বাজে হচ্ছে 10টা বাজে, এখন বাপিদারা নেমেছে গাড়ি থেকে একটু ডিনার করার জন্য। বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে এসছে, স্টাফ পরোটা, তো সেটাই খেয়ে নেওয়া হবে। আমরা বাইরে কোথাও আর কিছু খাচ্ছি না। মিমি খানা খাজানা সব ক্রেডিট যে তনুজার। না সস আরো লাগলে এখানে আছে। এখানে কি আছে? দই,
কি আছে দেখি, পরোটা আছে, রোল আছে, দই আছে। দই খাচ্ছি না, এখান থেকে আমরা হ্যাঁ স্টাফ পরোটা বানিয়ে এনেছে। বাবা ভালো আছে, এইভাবে আজকে আমাদের ডিনারটা সেরে নিলাম। আমি তো একদমই শুধু স্টাফ পরোটা খেলাম, একটা পরোটা, এতেই আমার হয়ে যাবে। একদমই লাইট ফুড আমার পছন্দ, খুব বেশি রিচ খাওয়ারই নেই, খাই না বললে ভুল হবে, বাট এই যে বলছিলাম জার্নির জন্য আমার লাইট ফুডই পছন্দ। আর মিষ্টি বা দই কোনোটাই আমি খাইনি, তার সাথে স্যালাডও ছিল। তনুজা অনেক কিছুই এনেছে গুছিয়ে, বাট থ্যাঙ্কস টু তনুজা, কারণ অনেক সুন্দর করে বানিয়ে এনেছিল আর খুব ভালো টেস্টি ছিল। তাতেও একটা পরোটা বোধহয় থেকেই গেল, কাল মর্নিংয়ে দেখা যাবে কি হয়। তো আমরা চলেছি এবার মালদার দিকে। আর এই গল্প করতে করতে আমরা রাস্তাগুলো দেখতে দেখতে চলেছি। একবার আলো আধারি এর মধ্যে যাওয়া আসা, এর মধ্যে কিন্তু দেখতে দেখতে অনেকটা পথই চলে এলাম। আর চলে এলাম ফারাক্কা ড্যাম বা ফারাক্কা ব্যারেজ। ছোটবেলার সেই উত্তেজনা, মানে ট্রেন দিয়ে গেলেই, কখনো যদি আমি গৌহাটি গেছি তখন যদি ফারাক্কা এসে গেছে দেখলে সবাই জানলা দিয়ে একবার উঁকি মেরে দেখে নেওয়া হতো যে ফারাক্কা ব্যারেজ। তো যাই হোক, আজকে আমাদের সেই সৌভাগ্য হয়েছে, আমরা আজকে গাড়ি নিয়ে যাচ্ছি, নিজেদের গাড়িতে চেপে যাচ্ছি, ভালো লাগছে। ফারাক্কা ব্যারেজের কিন্তু অনেকটা ইনফরমেশনও দরকার। ফারাক্কা ব্যারেজ যেটা বলা হয় প্রায় 2304 মিটার, 2304 মিটার দীর্ঘ আছে, আর 109টা গেট আছে, যেটা সব থেকে ছোটোবেলা থেকে মনে থাকে। তার মধ্যে একটা গেট হচ্ছে লোল্যান্ডের জন্য, আর 108টা গেট নদীর ওপরেই আছে। তো যেটার জন্য ফেমাস এত বড় লেন্থের ব্যারেজ, এবং সেটার ওপর দিয়ে যাচ্ছি। আর এটা ওই বাংলাদেশের সাহেবগঞ্জ বর্ডার থেকে প্রায় অ্যাপ্রক্স 18 কিলোমিটার দূরে এরকম বলা হয়। আর আরও এরপরে তো আরও অনেক কিছু ইনফরমেশান আছে। তো যাই হোক, এই ফারাক্কা ড্যাম বা ফারাক্কা ব্যারেজ, যার মধ্যে তো কোথাও দাঁড়ানো যাবে না, কারণ একদম সিকিউরিটি গার্ডের মধ্যেই আছে। আর রাতের বেলা যদিও চারপাশটা অত সেভাবে দেখা না গেলেও যেটুকু দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লাগে, মানে এই উত্তেজনাটা আপনাদেরও আছে কিনা সেটা একবার কমেন্ট সেকশনে জানান। যে এখন অন্তত ছোটরা কি, আমিও সেই ছোটদের দলেই পড়ে যাচ্ছি, সেই উত্তেজনাটা এখনও থাকে। ফারাক্কা ড্যামের ওপর দিয়ে এলাম, খুব একটা আনন্দ হচ্ছে। ফেরার সময় দেখবো দিনের বেলা যদি ফিরি কতটা কি দেখতে পাচ্ছি। তো এইভাবে আজকে আমাদের মালদার দিকে চলেছি। আমাদের মালদা রথবাড়ির কাছে ওখানে একটা হোটেল বুক করা আছে আজকে রাতের জন্য, কারণ দেখুন দুজনকারই অফিস ছিল আর সেইভাবে স্ট্রেস ছিল। আমাদের পুরো জার্নিটা এনজয় করার আছে, আর সকালের ভিউটাও দেখার আছে। তো সেইভাবে ভেবেই ঠিক হয়েছিল যে রাত্রিটা আমরা একবার স্টে করে নেব, নাহলে তো এর আগেও আমরা হোল নাইট জার্নি করেছি, তো সেটা হয়তো খুব একটা অসুবিধা হতো না, বাট আমার মনে হয়েছে যে এটাই ঠিক। এই হলো মালদা রথবাড়ি। এই রথবাড়িটা ঠিক আর অতটাও যেতে হবে না, তার আগেই বাঁ দিকে রাস্তা রোড সাইড যা আছে তার পাশে ঢুকলেই আপনার হোটেল বেদান্ত। ডেসক্রিপশন বক্সে হোটেল বেদান্তের লিঙ্ক দেওয়া থাকবে। খুবই রিজনেবল প্রাইসে আমরা এই ওয়ান নাইটের জন্য হোটেলটা পেয়েছি। রাত্রি প্রায় 12 বাজে। এই হলো রিসেপশনে ঢুকে কুণাল যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো কমপ্লিট করছে। আর আইডি প্রুফ তো মাস্ট, আইডি প্রুফ লাগবে। আমরা 5th ফ্লোরে ছিলাম। 5th ফ্লোরে এই করিডোর থেকে এই রুমে এন্ট্রান্স হচ্ছে। করিডোরের এই রুমে ঢুকে যেরকম হয় ডাবল বেডরুম, এসি রুম, একটা ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, ডাবল বেড, একটা ছোট টি টেবিল, আর তার সাথে ওয়াশরুম। এই সব রুলস আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন তো রেস্টের টাইম, তো কাল মর্নিংয়ে আবার দেখা হবে। তো সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, টাটা।